প্রথমে আমাদের হচ্ছে সিপি। সিপি মানে আমরা কি জানি, কস্ট প্রাইস। সিপি ইকুয়াল টু কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তারপরে আমরা কি বলবো, এসপি, যেগুলো আগের দিন লেগেছিল যে অঙ্কগুলো করতে, সেইগুলো সেই বেসিক কনসেপ্টগুলো কিন্তু তোমাদের করাচ্ছি। তাহলে এসপি কি হচ্ছে, সেলিং প্রাইস। বিক্রয় মূল্য। তারপরে হচ্ছে এমপি, যেটা বলেছিলাম আগের দিন, এমপি হচ্ছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস যে কোনো একটা বললেই হবে, এটা হচ্ছে লিখিত মূল্য। তারপরে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়, আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে আমাদের এইবার আমাদের হচ্ছে প্রফিট। প্রফিট আমরা কি করে বের করব? তাহলে প্রফিট বের করার নিয়মটা হচ্ছে, আমরা জানি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের কিন্তু প্রফিটটা বেরোয়। তাহলে এসপি মাইনাস সিপি, এটা হচ্ছে আমাদের প্রফিট বেরোচ্ছে। কিন্তু আমরা যখন প্রফিট পার্সেন্টেজ বের করব তখন আমাদের কি করতে হবে? প্রফিট পার্সেন্টেজ যখন বের করব তখন এই বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমাদের করতে হবে, এসপি বিয়োগ সিপি বাই সিপি। তাহলে আমাদের সবসময় প্রফিট পার্সেন্টেজটা কিন্তু ক্রয় মূল্যের উপরেই হয়, এটা সবসময় তোমরা জেনে রাখবে। তাহলে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যের উপরে হয় মানে নিচে কিন্তু ক্রয় মূল্য আমাদের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা কিন্তু প্রফিট পার্সেন্ট। এইবার যখন আমরা লসের পার্সেন্ট বের করব তখন কি করব? আচ্ছা, আমরা এই প্রফিট মানে এখানে কি করলাম, দেখো এখানে প্রফিট মানে আমরা কিন্তু সেলিং প্রাইস বিয়োগ কস্ট প্রাইস, এটা হচ্ছে প্রফিট। আর লস কি হচ্ছে? লস হচ্ছে আমাদের হচ্ছে কস্ট প্রাইস বিয়োগ সেলিং প্রাইস। লস কিন্তু আমাদের এটা বেরোচ্ছে। সুতরাং প্রফিট পার্সেন্টেজ আমরা বের করতে পারবো। আর লসের পার্সেন্টেজ আমরা কি করব? লসটা বের করতে গেলে আমাদের সিপি বিয়োগ এসপি বাই সিপি ইন্টু 100%। তাহলে প্রফিট পার্সেন্ট বের করি আর লস পার্সেন্ট বের করি, আমাদের সবসময় কিন্তু ক্রয় মূল্যটা কিন্তু নিচে হবেই। ক্রয় মূল্যের উপরে আমরা সবসময় বের করব, সে প্রফিট বের করি আর লস পার্সেন্টেজ বের করি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা আছে আমাদের ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা কী করে বের করবো? দেখা গেলো মার্ক প্রাইস দেওয়া আছে, তাহলে ডিসকাউন্টটা সবসময় কিন্তু ডিসকাউন্টের পার্সেন্টেজ যেটা আমরা বের করব কী করে হবে? ডিসকাউন্ট বাই এমপি বা মার্ক প্রাইস ইন্টু 100, এটা কিন্তু আমাদের ডিসকাউন্টের পার্সেন্টেজ বেরোবে। আর এমনি ডিসকাউন্ট কতটুকু ছাড় দিয়েছে এমনি যদি বের করি তখন আমরা কী করে বের করব? এটা হচ্ছে মার্ক প্রাইস বিয়োগ সেলিং প্রাইস, এটা কিন্তু আমরা ডিসকাউন্ট বের করতে পারবো এইভাবে। এর সাথে সাথে আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে তোমাদের যেমন আমরা পার্সেন্টেজে যেগুলো কাজে লাগে সেগুলো, যেমন এই যে 5% মানে কত? 5-এর 100। তা 5-এর 100কে আমরা যদি আমরা মনে রাখি যে 5-এর 100 মানে 1-এর 20, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 5% মানে আমরা কি জানি? 1-এর 20। ঠিক তেমনই একই হবে 10% মানে আমরা কি জানি? 1-এর 10। তারপরে 15% মানে আমরা কি করতে পারবো? 3-এর 20। 20% মানে আমরা কি করব? 1-এর 5। তাহলে এখানে পার্সেন্টেজটা কিন্তু আমাদের প্রফিট লসে কিন্তু আমাদের এইগুলো যদি মনে থাকে তাহলে অবশ্যই অনেক অঙ্ক ক্ষেত্রে সুবিধা হবে করতে এবং অনেক ফাস্ট হবে। অনেকে বলে শর্টকাট রুলে করাতে অঙ্ক, কিন্তু শর্টকাট রুল করতে গেলে আমাদের কিন্তু বেসিক নলেজ আগে লাগবেই প্রফিট লসে। এই বেসিক নলেজ যদি তুমি না জানো তাহলে কিন্তু করতে পারবে না। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক অঙ্ক। শুধু অঙ্কগুলো খুবই সোজা, বাট আমাদের কিন্তু আমাদের এই নর্মাল যে নলেজ এগুলো কিন্তু আমাদের দরকারি, ঠিক আছে? তোমরা দেখো এবার অঙ্ক করতে গেলে কতটা সহজভাবে হয়। এই জিনিসগুলো জানতে পারলে তোমরা খুব সিম্পলভাবে অঙ্কগুলো বের করতে পারবে, খুব সোজাই বের করতে পারবে, কোনো কঠিন বলে কিছু মনেই হবে না তোমাদেরকে। দেখো তাহলে শুরু করা যাক অঙ্ক। স্যার এখানে ক্রয় মূল্য হবে এটা।
দেখো প্রথম অঙ্ক কী বলছে যে এ ওয়াচ কস্টিং ₹300 হ্যাজ বিন সোল্ড ফর ₹350, দেন প্রফিট পার্সেন্ট কত। তাহলে বলছে একটি ঘড়ি ক্রয় মূল্য 300 টাকা এবং যেটি বিক্রি হয়েছে 350 টাকায়, তাহলে প্রফিট পার্সেন্ট কত। আমি একটু আগে সূত্র বলেছি, তাহলে কি হবে এটা, সিপি তাহলে কত হচ্ছে, সিপি হচ্ছে 300 টাকা, আর এসপি কত হচ্ছে, এসপি হচ্ছে 350 টাকা। তাহলে সিপি 300 আর এসপি হচ্ছে 350 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত, তাহলে একটু আগে বললাম কস্ট প্রাইস বিয়োগ সেলিং প্রাইস আমাদের প্রফিট বেরোচ্ছে, তাহলে এই দুটো ডিফারেন্স কত হচ্ছে আমাদের প্রফিট। তাহলে এসপি বিয়োগ সিপি আমাদের কত হচ্ছে 50, তাহলে 50 টাকা, তাহলে 50 বাই সবসময় সিপি নিচে হবে। আমি বললাম প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট সব সিপির উপর বের করতে হয়, তাহলে সিপি কত 300 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 50/3, 16.23%। অ্যান্সার প্রফিট পার্সেন্ট কত 16.23%। পরের অঙ্ক চলো কি বলছে, বলছে এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল অ্যাট দ্য রেট ₹114 a কেজি অ্যান্ড বেয়ার্স এ লস 5%। তাহলে একজন দোকানদার একটি জিনিস বিক্রি করছে 114 টাকা 1 কেজি 114 টাকায়, কিন্তু সে লস করছে 5%। এবার কি বলছে যদি সে বিক্রি করে এটি 126 টাকা পার কেজিতে, তাহলে তার কি হবে, কতটুকু লস বা ক্ষতি হবে সেটা আমাদের বের করতে হবে। লস বা প্রফিট পার্সেন্ট কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে একজন দোকানদার বিক্রি করছে 114 টাকা পার কেজি এবং বিক্রি করে সে লস করেছে 5%। তাহলে 5% লস মানে কি, আমাদের লস বা প্রফিট পার্সেন্ট সিপির উপরে বের করতে হয় বা ক্রয় মূল্যের উপর। তাহলে সিপি ইন্টু 5% লস করছে মানে হচ্ছে 95/100 ইকুয়াল টু সেলিং প্রাইস। সিপির উপরেই তো 5% লস করে আমাদের বিক্রি করছে, তাহলে সিপি ইন্টু 95/100 ইকুয়াল টু সেলিং প্রাইস, তাহলে কত বিক্রি করছে 114 টাকা। এই কিন্তু আমাদের ইকুয়েশন বেরিয়ে গেল। তাহলে এখান থেকে সিপি কত হচ্ছে আমাদের, কাটাকুটি করো 19×5 = 95, 19×6 = 114, তাহলে 600/5। তাহলে ক্রয় মূল্য আমাদের কত হলো 600/5। এবার বলছে যদি এটি 126 টাকা পার কেজিতে বিক্রি করে তাহলে রেজাল্ট কী হবে। আচ্ছা এখানে 600/5 এখানে কত হচ্ছে 120 টাকা। এবার 120 টাকায় সে কিনেছে, ক্রয় মূল্য কিন্তু আমাদের বেরিয়ে গেল, 120 টাকায় কিনে সে কী করছে 126 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ হচ্ছে নিশ্চয়ই এখানে। তাহলে নিউ এসপি কত হবে, নিউ এসপি আমাদের 126 টাকা। তাহলে আমাদের হচ্ছে কিনেছে 120 টাকা আর বিক্রি করছে 126 টাকা, তাহলে লস কতটুকু হচ্ছে 6 টাকা। তাহলে এই যে লাভ হচ্ছে 6 টাকা, এটা কার উপর, সিপির উপরে। তাহলে প্রফিট পার্সেন্ট কত হচ্ছে 6/120 ইন্টু 100, প্রফিট তো হচ্ছে অবশ্যই, তাহলে প্রফিট পার্সেন্ট হবে এটা, তাহলে কত হচ্ছে 5% হবে। তাহলে 5% প্রফিট হচ্ছে, তার দোকানদারের 5% প্রফিট হচ্ছে। রাজেশ সেলিং এ ল্যাম্প ফর ₹450 বিয়ার্স এ লস অফ 20%। তাহলে রাজেশ একটি ল্যাম্প 450 টাকায় বিক্রি করে তার লস হয় 20%। এবং তারপরে কি বলছে টু আর্ন এ প্রফিট 20%, এবং সে যদি 20% লাভ করতে চায় তাহলে তার কত টাকায় বিক্রি করা উচিত জিনিস ল্যাম্পটা। তাহলে 450 টাকায় বিক্রি করছে, তাহলে এবং লস করছে 20%, তাহলে সিপি ইন্টু 20% লস মানে 80/100 ইকুয়াল টু এসপি মানে বিক্রি করছে 450 টাকায়। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লস করে সে বিক্রি করছে 450 টাকা, সেটা আমরা বের করলাম। এবার এখান থেকে আমরা সিপিটা পেয়ে যাচ্ছি। তাহলে সিপি কত হচ্ছে 4500/8, এটা আমাদের সিপি হচ্ছে। এইবার কি বলছে, এবার বলছে যদি সে, আমরা কিন্তু এটাকে ভাঙাবো না, ভাঙালে কিন্তু সোজাভাবে চলে আসছে। তারপরে কি বলছে টু আর্ন এ প্রফিট 20%, যদি সে 20% প্রফিট করতে চায় তাহলে কত টাকায় সে বিক্রি করবে। তাহলে 20% প্রফিট সিপির উপরে প্রফিট করছে ইন্টু 20% প্রফিট মানে 120/100। তাহলে এই দুটো শূন্য কাটলে এখানে 4×2 = 8, 4×3 = 12, 2×15 = 30, তাহলে কত হচ্ছে
675 টাকা। তাহলে সিপি আমাদের কত টাকা এখানে, আমরা কিন্তু এটা এসপি বের করলাম, কিন্তু সিপির উপরে এই যে লাভ করে আমরা কিন্তু এসপি বের করলাম, এটা কিন্তু নিউ এসপি হচ্ছে, এটাই কিন্তু আমাদের চেয়েছে 675 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। A man sold his book of ₹891, thereby gaining 1/10 of its cost price. তাহলে এক ব্যক্তি একটি বই বিক্রি করছে 891 টাকায় এবং সে লাভ করছে কি কস্ট প্রাইসের 1/10। তাহলে এখানে 1/10 যদি সে লাভ করে কস্ট প্রাইসের, তাহলে এইটা হচ্ছে আমাদের সিপি আর এটা হচ্ছে প্রফিট। তাহলে এসপি কত হবে আমাদের, এসপি হচ্ছে 11 আর সিপি তো এখানে দেওয়া আছে 10। এবার কি বলছে, বিক্রি করছে 891 টাকায়, তাহলে এই 11 মানে 891, তাহলে 11 ইকুয়াল টু 891, 1 মানে কত 81। আর চেয়েছে কি কস্ট প্রাইস, কস্ট প্রাইস আমাদের কত বেরিয়েছিল এখানে 10, এই কস্ট প্রাইসটা চেয়েছে, তাহলে 10 মানে কত 810, এটা অ্যান্সার। 400 mango were bought at ₹125 per 100 and were sold at a profit ₹100। বলছে 125 টাকা করে যদি আমের দাম হয়, 100টা আমের দাম 125 টাকা, তাহলে ও কিনেছে 400টা আম। তাহলে করো 100টা আমের দাম কত হচ্ছে 125 টাকা, আর ও কিনেছে 400টা আম, তাহলে 400টা আমের দাম কত হবে গুণ 4, 400, আর এখানে করলে কত হচ্ছে 500 টাকা। তাহলে ও 400টা আম কিনেছে 500 টাকায়, কিন্তু সে কী করছে, সে প্রফিট করছে 100 টাকা। তো 100 টাকা যদি প্রফিট করে তাহলে সেলিং প্রাইস হচ্ছে পার ডজনে কত হবে, তাহলে 100 টাকা প্রফিট করলে এখানে কত হচ্ছে প্লাস 100, 600 টাকা। তাহলে 400 টাকায় ও কিনে 600 টাকায় বিক্রি করছে, তাহলে 400 টাকায় কিনে 600 টাকায় যদি বিক্রি করে ও, তাহলে একটার দাম কত 600/400, আর ডজন মানে 12টায় কত বের করতে বলেছে আমাদের 18 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। A man sells an article at a loss of 10%. If he had received ₹9 more, he would have gained 12.5%. The cost price of the article was। তাহলে বলছে যে এ ম্যান এক ব্যক্তি একটি জিনিস বিক্রি করে তার 10% ক্ষতি হচ্ছে, যদি সে 9 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 12.5% লাভ হতো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, ক্রয় মূল্য আমরা ধরে নিই, তাহলে সিপি মনে করি আমরা 100, তাহলে 10% লস হচ্ছে, তাহলে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, বিক্রয় মূল্য হবে আমাদের হচ্ছে 90 টাকা। আর তারপরে আবার কি বলছে, 9 টাকা যদি সে বেশি পেতো তাহলে তার 12.5% তার লাভ হতো। তাহলে এসপি ছিল 90 আগে, এবার এখন নতুন এসপি তাহলে কত হবে, নিউ এসপি আমাদের ক্রয় মূল্য ধরেছিলাম 100 এবং লাভ হচ্ছে 12.5%, তাহলে 112.5% হবে, 112.5 হবে নিউ এসপি। এবার কি বলছে, সে যদি 9 টাকা বেশি পেতো তাহলেই তার এই সেলিং প্রাইসটা তখনই হতো যখন সে 9 টাকা বেশি পেতো। তাহলে আগে সেলিং প্রাইস ছিল কত 90 টাকা, আর এখন পরে কত হয়েছে 112.5 টাকা। তাহলে এই কত বেশি, এখানে দেখো 22.5 বেশি হচ্ছে, তাহলে এখানে এই 22.5 মানে কিন্তু এই 9 টাকা বেশি এখানে বলে দিয়েছে, তাহলে এখানে আমাদের এই 22.5 মানেই কিন্তু 9 টাকা হবে আমাদের। তাহলে 1 মানে কত 9/22.5, আর 100 মানে কত 9 দুগুণে 18, 4, 5, 10, 25, 4, 40 হবে অ্যান্সার। তাহলে কস্ট প্রাইস হবে 40 টাকা। A person marks his good 20% higher than cost price and allows a discount 5%. The percentage profit is। তাহলে বলছে এক ব্যক্তি সে কী করেছে,
মার্ক প্রাইস করেছে কস্ট প্রাইসের থেকেও 20% বেশি করে রেখেছে মার্ক প্রাইসটা, তাহলে কি বলছে, এবং সে ছাড় দিয়েছে 5%, তাহলে প্রফিট পার্সেন্ট কত? তাহলে হচ্ছে কস্ট প্রাইস, মনে করি কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে হচ্ছে মার্ক প্রাইস কত হচ্ছে, মার্ক প্রাইস 20% বেশি করে রেখেছে কস্ট প্রাইস থেকে, তাহলে হচ্ছে 120 টাকা, 120 হচ্ছে, এবং ছাড় দিয়েছে 5%, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস বের করতে গেলে আমরা জানি মার্ক প্রাইসের ডিসকাউন্ট দেওয়া আছে, ডিসকাউন্টটা আমাদের সবসময় মার্ক প্রাইসের উপরে বের করতে হয়, তাহলে 120 ইন্টু বিক্রি করেছে, তো এটা লেখা আছে এই দামটার উপরেই সে ডিসকাউন্টে বিক্রি করেছে, তাহলে কি হচ্ছে 120 ইন্টু 95/100, 2 6 12, 2 5 10, 5 19, 114 টাকা, তাহলে 114 টাকা সে বিক্রি করছে, আর ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে এবার আমাদের চেয়েছে প্রফিট পার্সেন্ট, এবার তো সোজা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর বিক্রি করছে হচ্ছে 114 টাকা, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 14 টাকা, তাহলে 14 টাকা লাভ কার উপরে হচ্ছে? ক্রয় মূল্যের উপরে, 100-র উপরে, ইন্টু 100, তাহলে 14% হবে অ্যান্সার, প্রফিট পার্সেন্ট হচ্ছে 14। বলছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ 20%, 10% অ্যান্ড 5% অ্যান্ড ডিসকাউন্ট সিরিজ, তাহলে এই ডিসকাউন্টে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে? দেখো 3টে ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু প্রথমে আমরা জানি 20% মানে আমরা কি জানি? 1/5, প্রথমে বলেছিলাম আমি বেসিকে, তারপরে কি বলছে 10% মানে কি হবে? 1/10, আর 5% মানে 1/20, 3টে ছাড় দিয়েছে পরপর, তাহলে এখানে কী হবে? তাহলে 5 টাকায় 1 টাকা ছাড় দিলে কত হবে আমাদের? তাহলে 5 টাকায় 1 টাকা ছাড় দিলে হবে 4 টাকা, 10 টাকায় 1 টাকা ছাড় দিলে কত হবে আমাদের? শর্টকাট রুল করাচ্ছি কিন্তু, এটা কিন্তু শর্টকাট রুল, তাহলে 10 টাকায় 1 টাকা ছাড় দিলে আমাদের হচ্ছে 9 টাকা হচ্ছে, 20 টাকায় 1 টাকা ছাড় দিলে কত হচ্ছে? 19 টাকা, তাহলে যেগুলো কমছে সেগুলো এই পাশে, আর যেগুলো হচ্ছে আসল সেটা এই পাশে, এবার 3টে গুণ করে দাও পরপর, গুণ করে দিলে কত হচ্ছে? 1000, আর এই পাশে কত হচ্ছে? 684, তাহলে 684 হচ্ছে এই পাশে, তাহলে কত পার্সেন্ট ছাড়, কতটুকু ছাড় হয়েছে এখানে? তাহলে ডিফারেন্স করো, $316 ছাড় দিয়েছে, তাহলে 316 এই যে ছাড় দিয়েছে, কার উপর ছাড় দিয়েছে? 1000 টাকার উপরে, 1000-এর উপরে ছাড় দিয়েছে, ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 31.6%। এটা কিন্তু সব থেকে সোজা রুল, এই রুলটা, এরকম 2টো থাকুক, 3টে থাকুক, যা থাকুক, এইভাবে যদি করো তাহলে খুব ফাস্টে কিন্তু করে দিতে পারবে। The difference between selling price and cost price of an article rupees 240, if the profit is 20%, the selling price is, তাহলে বলছে যে ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের ডিফারেন্স কত বলছে? 240 টাকা। তাহলে দেখো আমাদের যে ফার্স্টে যে সূত্র করেছিলাম আমরা, প্রফিট পার্সেন্ট বের করার সূত্র, প্রফিট পার্সেন্ট বের করার সূত্র কী করেছিলাম আমরা? সেলিং প্রাইস বিয়োগ কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস ইন্টু 100, এটা করেছিলাম তো আমরা। তারপরে কি বলছে? তাহলে সেলিং প্রাইস বিয়োগ কস্ট প্রাইস কত বলেছে? 240 টাকা বাই সেলিং প্রাইস ইন্টু 100, আর এই পাশে প্রফিট পার্সেন্ট কত বলে দিয়েছে? 20। আমাদের কিন্তু এই সূত্রটাই আমি বসিয়ে দিলাম জাস্ট। তাহলে এখানে কত হচ্ছে? ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? সিপি 0 কাটলো 1200 টাকা হচ্ছে, তাহলে সিপি হচ্ছে 1200 টাকা। এবং বলছে যদি এবং তাহলে সেলিং প্রাইস কত বলেছে? তাহলে সেলিং প্রাইস তো সোজা, কস্ট প্রাইস যদি 1200 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? প্রফিট পার্সেন্ট বলেছে 20, আর হচ্ছে প্রফিট পার্সেন্ট সেলিং ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের ডিফারেন্স বলেছে 240 টাকা। তাহলে সেলিং প্রাইস বিয়োগ হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল 240, তাহলে হচ্ছে আমাদের সেলিং প্রাইস তাহলে কত হচ্ছে?
240, কস্ট প্রাইসটা বেশি আসলে প্লাস হবে, কস্ট প্রাইস কত 1200 টাকা, তাহলে কত হচ্ছে 1440 টাকা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট 20% প্রফিট অ্যান্ড ইউজেস ওয়েট 10% লেস দ্যান দ্য অ্যাকচুয়াল মেজার হিজ গেইন পার্সেন্টেজ। তাহলে বলছে এক ব্যক্তি একটি জিনিস বিক্রি করে 20% লাভ করছে এবং সে ওজনেও 10% কম দিচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্ট বা গেইন পার্সেন্ট কত, এটা বলেছে। এই অঙ্কগুলো প্রথমে আমাদের টোটাল কিন্তু 1000 গ্রাম ধরে নিতে হবে, টোটাল 1000 গ্রাম ধরলে অ্যান্সারটা চলে আসবে। তাই টোটাল তাহলে কত হতে হবে 1000 গ্রাম, টোটাল হচ্ছে 1000 গ্রাম ধরলাম। তারপরে কি বলছে, তারপরে বলছে যে 20% প্রফিট করছে, তাহলে আমার 1000 গ্রাম যদি টোটাল ধরি তাহলে সেলিং প্রাইস তাহলে কত হচ্ছে 20% প্রফিট করলে 1000 × 120/100 1200। এবং আবার কি বলছে সে ওজনেও কিন্তু 10% কম দিচ্ছে। এবার এই অঙ্কগুলো ওজনেও 10% কম দিচ্ছে, এইটা কিন্তু আমাদের সিপি করে নিতে হবে। আমাদের এইটাকে এরকম অঙ্ক থাকলে এইটাকে আমাদের কিন্তু সিপি ধরে নিতে হবে। তাহলে সিপি 10% কম দিচ্ছে মানে কি, মানে ওজনে 10% কম দিচ্ছে মানে তাহলে এখানে আমাদের সিপি কত হবে 1000 × 90/100। এই অঙ্কগুলো এটা যদি আমি সিপি ধরি তাহলে কিন্তু আমার প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট আমাদের বের করতে খুবই সুবিধা হবে। তাহলে কত হচ্ছে 900 হচ্ছে। তাহলে দেখো বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা আর হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। তাহলে এখান থেকে সহজেই আমরা কিন্তু প্রফিট পার্সেন্ট বের করতে পারি। তাহলে এখানে হচ্ছে কত টাকা লাভ হচ্ছে 300 টাকা। এই 300 টাকা কিসের উপর লাভ হচ্ছে 900 টাকার উপরে ইন্টু 100 প্রফিট পার্সেন্ট। তাহলে এখানে কত হচ্ছে 100/3, সরি 100/9 হচ্ছে, না 300/9, 300/9 হচ্ছে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 100/3, 100/3। তাহলে 100/3 অর্থাৎ এখানে তাহলে কত হচ্ছে 33.31% অ্যান্সার। তাহলে অ্যান্সারটা এখানে 33.31% কিন্তু সে প্রফিট করছে।